আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেকে লাউ চাষ করতে চান বা লাউ চাষ করে থাকেন এবং অনেকে বলে থাকেন যে আসলে লাউ চাষ করব, কিন্তু লাউ চাষ করতে গিয়ে আসলে কিভাবে করব বা কোন পদ্ধতিতে করব বা এর মাচাই বা কিভাবে দেব, আসলে এটা নিয়ে অনেকে বুঝতে পারেন না বা জেনে বুঝে ওঠার আগেই দেখা যাচ্ছে যে অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে যান। তো আজকের তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা। তো আমি মূলত আপনাদেরকে আজকে দেখাবো যে লাউয়ের মাচা খুব সহজে কিভাবে আপনি লাউয়ের মাচা তৈরি করতে পারেন এবং সেক্ষেত্রে কোনো প্রকার অন্যান্য তেমন কোনো জিনিস বাদ দিয়ে মাত্র 3টি জিনিস দিয়ে আপনি কিন্তু লাউয়ের মাচা তৈরি করতে পারছেন। একটি হচ্ছে এই যে আপনার জিয়া তার, আর হচ্ছে সুতা, আর হচ্ছে বাঁশ। এই 3টি জিনিসের বাইরে আর বেশি কিছু প্রয়োজন হবে না আপনার। এই 3টি জিনিস দিয়েই আপনি অতি সহজেই লাউয়ের মাচা তৈরি করতে পারবেন। দেখেন আপনারা এই যে এই কৃষক ভাইয়ের কথাই বলি, ইনি কিন্তু জিয়া তারের মাধ্যমে কত সুন্দর করে খুব সহজেই লাউয়ের মাচা তৈরি করে ফেলছে। এবং আপনারা যারা এই জিয়া তার এবং সুতার মাধ্যমে খুব সহজেই এরকম লাউয়ের মাচা তৈরি করতে চান, তারা আমার এই ভিডিওটি দেখে আসলে উপকৃত হবেন বলে আমি আশা রাখি। এতে আপনার ব্যয়টা অনেক কমে যাবে বা খুব কম খরচে আপনি এত সুন্দর বা এত সঠিকভাবে এই লাউয়ের মাচাটা তৈরি করতে পারেন। দেখেন এই লাউয়ের মাচা তৈরি করার জন্য তিনি জাস্ট কিছু বাঁশের খুঁটির ব্যবহার করেছেন এবং সুতা, আর অন্য কোনো কিছুরই তিনি ব্যবহার করেননি। দেখেন এই খুঁটিগুলো অবশ্যই একটু মজবুত হতে হবে এবং মজবুতভাবে পুঁতে নিতে হবে। পুঁতে নেওয়ার পর আপনার এই যে খুঁটি বরাবর যে আপনি লাইনটা দেখতেছেন, এটা বরাবর আপনি একটা জিআই তার টানবেন এবং জিআই তার টানার পরে আপনি এই মাঝ বরাবর যে একটা খুঁটি দিবেন এবং সেখান দিয়েও জিআই তার টানবেন। এইখানে এই যে মাঝ বরাবর আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা, এবং ভিডিওটা দেখলেই আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। এই যে এই খুঁটি থেকে ওই খুঁটিতে যোগাযোগের জন্য শুধু আপনি জিআই তার ব্যবহার করবেন। আবার এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত আপনি জিআই তারের ব্যবহার করবেন। মাঝের যে অংশটা আছে, মাঝের যে অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আপনারা সুতার মাধ্যমে করে দেবেন। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন কত সুন্দর সুতার গাঁথনি দিয়ে একটি পেঁচ দিয়ে এইভাবে কত সুন্দর করা হয়েছে। আসলে আপনারা যারা খুব সহজে বা কম খরচে এইভাবে লাউয়ের মাচা তৈরি করতে চান, তারা অবশ্যই আমার এই পদ্ধতি দেখানো পদ্ধতিতে করে থাকবেন। তাহলে আপনারা খুব কম খরচে এবং খুব সহজেই লাউয়ের মাচা তৈরি করতে পারবেন। আমি দেখাচ্ছি, এই কৃষক ভাই এখানে কাজ করতেছেন এবং উনি নিজ হাতে এখানে লাউয়ের মাচা তৈরি করে দিলেন। এবং লাউয়ের মাচা তৈরি করে দেওয়ার পর তিনি সেখানে আসলে গাছগুলোকে উঠাইয়া দিচ্ছেন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তার কাছে এবং দেখেন কিভাবে এবং কোন পদ্ধতির মাধ্যমে তিনি এভাবে সুতা এবং জিআই তারের মাধ্যমে লাউয়ের মাচা তৈরি করলেন এবং সেই মাচায় লাউয়ের গাছগুলোকে তিনি উঠাইয়া দিচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন প্রথমে গাছগুলো কিন্তু তিনি এভাবে মাটিতেই লাগিয়েছেন এবং গাছগুলো এখানে মাটিতে বেশ কিছু বড় দিন থাকার পর এবং বড় হওয়ার পরে এবং গাছে ফুল আসার পরে তিনি এই কাজটি করছেন। এখানে যখন গাছগুলোতে ফুল এসে গেছে এবং ফুল আসার পরেই তিনি এই মাচাটা তৈরি করে দিচ্ছেন। আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন কিভাবে জিআই তারের মাধ্যমে কত সুন্দরভাবে তিনি লাউয়ের মাচাটা তৈরি করছেন। এবং লাউয়ের মাচা তৈরি করার পরে তিনি এই যে গাছে ফুলও এসে গেছে, আসলে মাটিতে থাকা অবস্থায় তার গাছের ফুল এসে গেছে এবং তারপরেই তিনি এই যে মাচা তৈরি করে দিচ্ছেন এবং তৈরি করার পর সেই মাচায় গাছগুলোকে তুলে দিচ্ছেন। আসলে আপনারা যারা লাউ চাষ করতে চান বা লাউয়ের মাচা তৈরি করতে চান, এভাবে খুব সহজেই অল্প খরচের মাধ্যমে লাউয়ের মাচা তৈরি করতে পারেন এবং এই পদ্ধতিতে লাউ গাছগুলোকে পুনরায় এই মাচার উপরে উঠিয়ে দিবেন। এবং এই যে বিকেলে উঠিয়ে দিচ্ছেন উনি আগামীকাল সকালে এসে দেখবে এই গাছগুলো কিন্তু আবার সুন্দরভাবে এই মাচার সাথে
আঁকড়ে ধরে গেছে। আসলে এটাই হচ্ছে সিস্টেম। তো যারা এই পদ্ধতিতে লাউ চাষ করতে চান বা লাউয়ের মাচা তৈরি করতে চান, অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এবং আমি আপনাকে শিওর দিচ্ছি যে পদ্ধতিটা অনেক লাভজনক এবং অনেকটা সাশ্রয়, খুব সহজেই এবং খুব কম খরচে আপনি এইভাবে লাউয়ের মাচা তৈরি করে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।